ফিরআউনের লাশ ৩,১১৬ বছর পানির নিচে, অথচ একটুও পচেনি। কেন? আসল রহস্যটি চলুন জেনে নিই ফ্রিকি নিউজে। কুরআনে আছে ফিরআউন ডুবে মারা গেছে, আর তার মৃত্যুর পরও তার শরীর অক্ষত রাখা হবে, পরবর্তী সীমা লঙ্ঘনকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে। আরও উল্লেখ আছে, বনি ইসরায়েলকে আমি পার করে দিয়েছি নদী, অতঃপর তাদের পশ্চাৎধাপন করেছে ফিরআউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে। এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করল, তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি কোনো মাবুদ নেই তিনি ছাড়া, যার ইবাদত করে বনি ইসরায়েলরা। অতএব আজকের দিনে রক্ষা করছি আমি তোমার দেহকে, যাতে তা তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। সূরা ইউনুস আয়াত ৯২। ঐতিহাসিকগণ ১৮৯৮ সালে ফিরআউনের লাশ উদ্ধার করেন, যা আজ মিশরের কায়রোতে দ্য রয়্যাল মমি হলে একটি কাচের সিন্দুকের মধ্যে রয়েছে। এর দৈর্ঘ্য ২০২ সেন্টিমিটার। ৩,১১৬ বছর পানির নিচে থাকা সত্ত্বেও তার লাশে কোনো পচন ধরেনি। কারণ মহান আল্লাহ তাআলা যেমন চেয়েছেন ঠিক তেমনই রয়েছে তার লাশটি।